কাঁচা আম দিয়ে ঝুরি আচার তৈরির রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। কিভাবে কাঁচা আম দিয়ে ঝুরি আচার তৈরি করে সেটা জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন সবাই। যারা যারা চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? দেখতেই পাচ্ছেন এখানে আমি অনেকগুলো আম নিয়েছি, আর এই তো আমগুলো পরিষ্কার করে নিলাম। এখন নেব। তো ঝুরি আচার তৈরির ক্ষেত্রে আমগুলো টাটকা ফ্রেশ হতে হবে, কারণ নরম হলে ঝুরিটা বেশি ভালো হবে না। তো আমার এখানে অনেকগুলোই আমি নরম হয়েছিল, তারপরে লালচে বের হয়েছে, আমি সেগুলো রিজেক্ট করে দিয়েছি, আর যেগুলো ভালো সেগুলো নিয়েছি, আর ওইগুলো নরমগুলো অন্য কাজে ব্যবহার করেছি। তো এদিকে ছিলা হয়ে গেছে, আমি সুন্দরভাবে আমারও ধুয়ে নিয়েছি, এখন গ্রেটার দিয়ে গ্রেট করিলাম। যদিও একা হাতে করা সম্ভব না, আমার হাজব্যান্ড আমাকে হেল্প করতেছিল। তো এক পর্যায়ে ঝুরি করা হয়ে গেছে, এখন লবণ মেখে কিছুক্ষণের জন্য রেখে দিব। আর লবণ দিলে আসলে পানিটা ছেড়ে দেয়, তো এভাবে মুঠো করে চিপে নেওয়া সম্ভব না, অনেকটা সময়ের ব্যাপার, তারপরে পরিশ্রম লাগে অনেক। সেজন্য আপনারা পাতলা একটা কাপড় এভাবে চিপে নিতে পারেন। তো আমি কিন্তু এখানে পাতলা কাপড় ব্যবহার করে পানিটা ভালোভাবে আর এই তো অনেকটাই ঝরঝরা হয়েছে ঝুরিটা। তো এখন ঝরঝরা আমের মধ্যে বা ঝুরি আমের মধ্যে আমি একে একে সমস্ত মশলাগুলো দিয়ে দেব। এখানে আদা বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়া, তারপরে চাট মশলা, চিলি ফ্লেক্স, তারপরে পাঁচফোড়ন, এখন কাসুন্দি, তারপরে সিরকা ভিনেগার দিয়ে সুন্দর মতো এটা মিক্স করে নেব। যদিও হলুদের পরিমাণ কম দিয়েছি, আধা চামচ, আর আধা চামচ মধ্যে দিতে হবে পরবর্তীতে। তো এখানে ভালো করে মিক্স করা হয়ে গেলে এক পর্যায়ে এখন লবণ আর পরিমাণ মতো চিনি দিতে হবে, কারণ বেশি চিনি দেওয়া যাবে না, এটা টক টক থাকবে। আর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য অল্প পরিমাণ চিনি দিয়েছি, আমি এখানে 4 টেবিল চামচ দিয়ে দিয়েছি। তো আবার মতো মিক্স করে নিচ্ছিলাম। তো এক পর্যায়ে এখন তেলটা গরম করে নেব। তো আমের পরিমাণের সাথে তেলটা নেবেন, আমি এখানে আধা লিটার তেল নিয়েছি। তো তেলটা কিন্তু ভালোভাবে জাল হওয়ার পরে এখন আবারও আধা চামচ হলুদ, তারপরে রসুন, সাথে গোটা কয়েক মরিচ দিতে হবে। তো ভালো করে কিন্তু তেলটা দিতে হবে, কারণ এই তেল থাকলে কিন্তু আচারটা ভালো থাকে, আর জাল সেই জন্য তেলটা ভালোভাবে করতে হবে। তো এখানে জালটা হয়ে গেছিলো, আর এখন আমি রাখা সেই ঝুরি আমের মধ্যে দিয়ে দিলাম। তো অল্প অল্প করে দিতে হবে, আর নাড়তে হবে। যদিও আমার বাসনটা ছোট হয়ে গেছে, তো আপনারা চাইলে বড় বাসন এটা করতে পারেন। তো আমি কিন্তু অল্প অল্প করে দিচ্ছিলাম আর মিক্স করে নিচ্ছিলাম। তো আমার বাসনটা ছোট হয়, পরবর্তীতে আমি অন্য বাসনে রেখে দিয়েছিলাম, যেটাতে তেল গরম করেছিলাম সেই পাত্রে আমি ঢেলে নিয়েছিলাম। আর এই তো আমার কাঁচা আমের ঝুরি আচার রেডি। তো এখন আমি সংরক্ষণ করে বয়ামে, যদিও কাঁচের বয়ামে রাখলে বেশি ভালো হয়, তো আমি এখানে প্লাস্টিকের বয়ামে রেখে দিচ্ছি। তো এভাবে আপনারাও তৈরি করতে পারেন কাঁচা আম দিয়ে, যেহেতু আমের সিজন এটা। তো এভাবে তৈরি করে রেখে দিতে পারেন, আর এই আচারটা কিন্তু অনেক দিন থাকে, আর খিচুড়ি ডাউলের সাথে খেতে বেশ মজাই লাগে। তো হয়ে গেছে, এখন আমি রেখে দিচ্ছি। অবশ্য ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।